আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে বাথরুমের কাজ করতেছি। আজকে বাথরুমের সেন্টারিং করব এবং এখানে একটি বারান্দার কাজ আছে। এগুলা করতেছি টিন সেট বাড়ির কাজ। অবশ্যই আপনারা সাথেই থাকবেন। যারা টিন সেট বাড়ি তৈরি করতেছেন আমার ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। টিন সেট বাড়ি কীভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয় আপনারা এই বিষয়ে জানতে পারবেন যদি আমার ভিডিওগুলি দেখেন। তো আজকে বাথরুমের সেন্টারিং করব এবং এই বাথরুমটা তৈরি করতে কতগুলো ইট লেগেছে গাঁথনিটা কমপ্লিট করতে এটা আপনাদেরকে বলার চেষ্টা করব। সাথেই থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না। ছোট্ট একটা ভিডিও। তো এখানে এই বাথরুমের যে সেন্টারিংগুলো করতেছি সেন্টারিং কিন্তু শুরু করে দিয়েছি এবং এখানে বাথরুমের যে মাপটা এটা হচ্ছে আপনার 8 ফিট বাই 7 ফিট। এই বাথরুমের মাপটা অনেকটা বড়। এখানে আপনার 2টি কমেট বসানো হবে, যার কারণে একটু বড় দেওয়া হয়েছে। তো আমি একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই যে সেন্টারিংটা আমি কিভাবে করতেছি। বাঁশগুলা কিন্তু আমি ফিটিং করে নিয়েছি। বাঁশগুলা ফিটিং করে নিয়েছি দেখেন। আর এখানে মাটি কিন্তু খুবই লুজ। নতুন মাটি ফেলানো হয়েছে। সেন্টারিং করার সময় বাঁশ এরকমভাবে খাড়া করার সময় অবশ্যই প্রত্যেকটা বাঁশের নিচে কিন্তু ইট দিতে হবে অথবা কাঠ দিতে হবে, না হলে কিন্তু ডেবে যাবে। লুজ মাটির মধ্যে সেন্টারিং করার সময় এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। সেন্টারিং করার সময় যদি বাঁশের নিচে ইট না দেওয়া হয় তাহলে কিন্তু ডেবে যাওয়ার সম্ভাবনা 100%। তো এখানে যে পাইরগুলো আমি ফিটিং করেছি দেখেন, পাইরগুলো কিন্তু আমি একটু অন্যরকমভাবে ফিটিং করেছি। মাথার মধ্যে কিন্তু বাঁশ ফিটিং করি নাই। মাথার পাইর আমি কিন্তু ওয়ালের উপরে দিয়ে দিছি। তো বাঁশের সংখ্যা কম, যার কারণে এই সিস্টেমে দিয়েছি। এতে কোনো প্রবলেম, কোনো সমস্যা হবে না। এই পাইরগুলা খোলার জন্য কিন্তু পরবর্তীতে পাইরগুলা কিন্তু আপনার পাইরের নিচে আপনার এই গেটিস দেওয়া আছে দেখেন, লক্ষ্য করে দেখেন। ইট এবং কাঠ দেওয়া আছে 1 ইঞ্চি 2 ইঞ্চি করে। মাথায় কিন্তু ইট এবং মাঝখানে কাঠ, মানে যেখানে যেরকমভাবে খেয়েছে এরকমভাবে দিয়েছি। সুতা ধরে ফিটিং করেছি ওয়াটার লেভেল করে। পরবর্তীতে এই যে গেটিসগুলো আছে, এই যে গেটিসগুলা এগুলা যখন খুলে ফেলবো তখন কিন্তু এই যে কাঠগুলা কিন্তু নিচে নেমে যাবে। নেমে গেলে কিন্তু এটা পরবর্তীতে বাড়ি দিয়ে খুলে ফেলা যাবে। কোনো প্রবলেম, কোনো সমস্যা হবে না। তো এই বাথরুমটা যে গাঁথুনিটা করেছি গাঁথুনি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। গাঁথুনি কমপ্লিট করতে এখানে 900 ইট লেগেছে এই গাঁথনিটা কমপ্লিট করতে, একদম নিচ থেকে। তো নিচ থেকে কমপ্লিট করতে 900 ইটের প্রয়োজন হয়েছে। নিচে কিন্তু 10 ইঞ্চি গাঁথনি দিয়েছি। 8 ফিট বাই 7 ফিট একটি বাথরুম। তো এটা কিন্তু 3 সাইড গাঁথনি করেছি। আর এক সাইড কিন্তু আগের পুরাতন ঘরের ওয়ালের সঙ্গে কিন্তু এটা করা হয়েছে। আর 3 সাইড নতুন ওয়াল। আর সাইডটি পিলার, এখানে 3টি করে রড দিয়ে কিন্তু সাইডটি পিলার দেওয়া হয়েছে। 3টি করে রড দিয়ে চাপা ডালাই করে পিলারগুলো তুলেছি। তো সাথেই থাকবেন। আশা করি আপনারা যারা বাড়ি তৈরি করতে চান আমার ভিডিওগুলি যদি দেখেন, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। আর আপনারা বাথরুম যদি তৈরি করতে চান আপনারা কিন্তু এইভাবে তৈরি করতে পারবেন। 3টি করে রড দিয়ে বাথরুম তৈরি করতে পারবেন, অসুবিধা হবে না। আর এখানে কিছু কাজ বাকি আছে, এগুলোও করব। এখানে এই যে আপনার এই জায়গাটা বারান্দা ছিল, এই যে জায়গাটা, আর এই যে রিংটোনটা দেখতে পাচ্ছেন, এই রিংটোনটা আমি দিয়েছি পরবর্তীতে। এখানে আগের ভিডিওগুলি যারা দেখেন নাই তারা দেখলে বুঝতে পারবেন। আর এখানে কিন্তু আপনার এই যে পুরনো যেই ঘরের ছাল এটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এই যে পুরনো ঘরের ছাল আছে এটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আর এখানে আপনার এই যে কর্নারের যে পিলারটা দেখতে পাচ্ছেন, এই যে পিলারটা এটার সমান গাঁথুনি করা হবে। এই যে এখানে কিন্তু গাঁথুনি করা হবে। যে এখানে যে ওয়ালটা, এই যে রিংটোনটা, এই রিংটোনটার উপরে গাঁথুনি করে কর্নারের পিলারের সমান কিন্তু গাঁথুনি তোলা হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকবেন। পরবর্তীতে এই ছাদটা ঢালাই করব কালকে, কিভাবে করি আপনারা দেখতে পাবেন, দেখানোর চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।